হরে কৃষ্ণ। আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। প্রিয়া এখানে কিছু গোলাপ ফুল আর জিপসি নিয়ে বসে গেছে খোপার গাজরা বানানোর জন্য। আজকে বিয়ের ডেট আছে, তাই এটার অর্ডার আছে। আর আমি চলে এসেছি ভগবানের ভোগ রান্না করার জন্য রান্নাঘরে। তো এই যে কলা দিয়ে আমি আজকে নতুন একটা রেসিপি করব। এই রেসিপিটা বানিয়ে আমি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়েছি, খুবই সুন্দর হয়েছে। আপনারাও এই ভিডিওটা দেখে এই রেসিপিটা বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন, আপনাদেরও অবশ্যই খুবই ভালো লাগবে। কাঁচা কলাটা ছুলে নিয়ে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেসন, আদা বাটা, হলুদ, লবণ, গোলমরিচের গুঁড়ো আর একটু ভাজা মশলার গুঁড়ো। তো এগুলো সব আমি ভালো করে মিশিয়ে মেখে নিলাম। জল দিতে হয়নি, কলা গ্রেট করে কলা থেকে যে রস বেরিয়েছে সেটাতেই আমার মাখা হয়ে গেছে। এই ব্যাটারটা তৈরি করে রেখেছি। তারপরে আমি এখানে কিছু কাঁচা কলার চিপস ভেজে নিলাম। কাঁচা কলার চিপসটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। তারপরে আমি মেখে রেখেছিলাম যে কাঁচা কলা, সেটা আমি বড়ার মতো করে ভেজে তুললাম ছাঁকা তেলে। এবার কড়াইতে আমি ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি আদা বাটা, লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে দিলাম। তো আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর যে বড়াগুলো ভেজে রেখেছিলাম কলার বড়া, সেটা দিয়ে দিলাম। আর সামান্য একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আমি আজকে বানালাম কাঁচা কলার কোপ্তা। আর এদিকে প্রিয়া এখনও গাজরাটা বানিয়েই যাচ্ছে। আমার ডাল, অন্ন, চিপস, কাঁচা কলার কোপ্তা সব রান্না হয়ে গেল, আর ওর এখনও গাজরা বানানো শেষ হলো না। কারণ এই যে একটা একটা করে গোলাপের পাপড়ি ধরে ধরে দিয়ে গেঁথে এই যে এবারে গাজরাটা কমপ্লিট হয়েছে। তো একটা নতুন বান ছিল, সেই বানের সঙ্গে এটা সেটিং করে দেখা হচ্ছে যে গাজরাটা সাইজ কেমন হয়েছে বা দেখতে কেমন লাগছে। তার সঙ্গে ছিল এই যে আরও দুটো ফুলের মালার অর্ডার। তো আপনাদের যদি কোনো অনুষ্ঠানে এরকম মালা দরকার হয় অর্ডার করবেন। হরি বল।